ক্লায়েন্ট যদি বান করে ধরো নিচু বরাবর, তাহলে আমরা নিচু করে গার্ডার দেবো। যদি উঁচু করে তাহলে আমরা উঁচু করে, এটা তার পছন্দ মতো। কিন্তু এবার যদি ব্রাইডালে এখন কি হয়, সবাই ফুল টুল সেট করে, গাজরা ফাজরা সেট করে, তো খুব নিচু করে বান করলে না এখান থেকে গাজরাটা দেওয়া যায় না। ওই জন্য আমরা একটুখানি উঁচু করে বানটা করি, তাহলে আমাদেরকে নিচে গাজরাটার একটা স্পেস থাকে, নাহলে ভালো লাগে না। ওই জন্য এই বরাবর মোটামুটি আমাকে গার্ডারটা দিয়ে আগেই সেট করে দেবে, এটা তাহলে কোনো ঝামেলাই থাকবে না। আর 3টে সেকশন করে নেব ক্রিম্পিং এর জন্য, 3টে করে। ক্রিম্পিং এর হ্যাঁ হ্যাঁ, মানে পাফ এরিয়াটুকু আর তোমার হচ্ছে ওই সামনের ফ্রন্ট দুটো। এইবার আমি যখন ক্রিম্পিং করব, ক্রিম্পিং করার অনেক পদ্ধতি আছে, সবথেকে সহজ পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। মেশিনটা আমি সেদিন চালিয়েছিলাম ওখানে দোকানে, তারপরে চালানো হয়নি বাড়িতে। চালানোটা আমি একটু দেখে নিই। এই তো এবার এখানে যে টেম্পারেচার আছে, এবার টেম্পারেচারগুলো বলি। যদি কারোর স্ট্রেটনিং স্মুথনিং চুল হয়, মানে ধরো সবে সবে করা, তার একদম লোয়েস্ট দিতে হবে, মানে ধরো এই 80 বা 120 এরকম। কেন বলো তো, নালে পুরো ক্রিম্পিংটা তার হেয়ারে ধরে নেবে, ধরবেই ধরবে। এবার ধরো কারোর হচ্ছে মানে ফাইন হেয়ার, মানে ধরো ওর যেরকম একবার স্ট্রেটনিং করা আছে, ঠিক আছে, তাহলে কি ওর যেহেতু স্ট্রেটনিং করা আছে কিন্তু প্রপার স্ট্রেটনিং নেই, তাহলে ওর মিনিমাম কিরকম দেবো, 150-150 দেবো। বা যদি না ধরে তাহলে 180 দেবো। এবার 150-এর উপরে তুলবো না, তাহলে কি তাও কিন্তু ধরে নেবে, কারণ চুলে কিন্তু কেমিক্যাল ইউজ করা, ধরবেই ধরবে, এবং চুলটাও ড্যামেজ হবে। আর ধরো যাদের চুলে কিচ্ছু করা নেই, যাদের প্রচন্ড সিল্কি চুল, বা ধরো সেই চুলে ক্রিমিং বসছে, তাদের একদম ফুল হিট করে দিতে হবে, 230 করে দেবো, ঠিক আছে। এমনি নর্মালি কত বলে, 150 করে দিই। নর্মালি না, যদি নর্মাল হেয়ার হয়, মানে কোনো রকম কেমিক্যাল ইউজ না থাকে, তাহলে 230 ফুল করে ক্রিমিং করবে। আর যদি তোমার স্ট্রেটনিং করা থাকে, যেটা সদ্য করেছে, ঠিক আছে, সদ্য 3 বা এমনি 3 মাসের আমাদের চুলে ধরো তোমার যেমন ফুল দিতে হবে, কারণ তোমার এইটুকু তো তোমার পুরো ইয়ে হয়ে গেছে। আর ওর যেরকম এখনো স্ট্রেটনিং আছে, হ্যাঁ হ্যাঁ, ওর এখনো আছে কিন্তু, তাই না। এবার দেখো কিছু কিছু বাড়িতে না আবার পাওয়ারের ডিস্টার্ব থাকে লাইনের অনেক সময়, তখন কি হয়, তখন এই 230 ভলিউমটাও কিন্তু পার্মানেন্টলি নিয়ে নেয় অনেকে। ধরো স্ট্রেটনিং না হেয়ার, নর্মাল হেয়ার, তাও ক্রিম্পিং করে নেয়। এবার সেটা আমাকে একবার লাগিয়ে পেছনে বুঝে দেখতে হবে, যে তার আমার বুঝতে পারবে যে চুলটা ড্যামেজ হচ্ছে কিনা। বা ধরো আমার যেরকম, যে আমার খুব পাতলা হেয়ার, আমার কিন্তু 230 দিলে আমার ধরে নেবে, কিন্তু ওই জন্য আমার দেওয়া যাবে না, তাহলে আমাকে একটু টেম্পারেচার কম দিতে হবে, এটা বুঝে করতে হবে। এবার এই দিলাম, গোড়াটাতে কখনো এরকম দিতে নেই, তাহলে ক্লায়েন্টের এখানে ছ্যাঁকা খায়, এটাকে উঁচু করে দিতে হয়। এই এখানটা ক্রিম্পিং করলাম, এইবার তুমি নামাতে পারো। এই রানিং অনেকে কি করে, এই চাপ দেয়, আবার এই চাপ দেয়, দেখো এই ক্রিম্পিং আলাদা হচ্ছে, এই ক্রিম্পিং আলাদা হচ্ছে। এই ক্রিম্পিং হলে কি অসুবিধা হবে, আমরা লাইন্স তুলতে পারবো না, বা এটা ভালো লাগবে না, চুল অনেক ফুলে যাবে। আমাকে এরকম রানিং ক্রিম্পিং করতে হবে, এই মানে আমার হাতটাকে কন্টিনিউয়াসলি চালাতে হবে। এই দরকার পড়লে যদি না ধরে আরেকবার লেয়ার দেবো, বুঝতে পারলাম। 1 2 3 4 রানিং, আমার হাত কি হবে, এরকম রানিং আসবে। এবার পাফে যাতে আমি হাফ করলেই হয়ে যায়, আমি যেন হাফ করি, আমার পুরো, আমার তো দরকার নেই কত সময় থাকে না ক্লায়েন্টের কাছে। এই নিয়ে পেছন দিক থেকে করবো, এটা কি করবো, এই চুলটাকে এবার ডামি হেয়ার তো জটটা পড়ে রয়েছে, তখন জট ছাড়াচ্ছেই না, রিয়েল হেয়ারে জটটা আগে থেকে ছাড়িয়ে নেবে। এই রানিং বেরোবে, করো না দিয়ে আসো, আমি একটা ক্রিম পাত দিচ্ছি, এই পাশ থেকে আর দুজন করবে। হ্যাঁ কেন করবে, আমি করতে চাইছি, আমি দিচ্ছি ক্রিম পাত। আর একটু চাপতে হবে মনে হচ্ছে, হ্যাঁ, নাহলে হচ্ছে না। দাঁড়া তুমি এইটা দিদি পেছনে করো, দুজন মিলে ধাক্কা লাগবে, সামনে চলে আসো। সামনে কি সবসময় মানে এখান থেকে করবো না, এখান থেকেও করা। আমি অ্যাকচুয়ালি যখন মেকআপ করি, আমি বলি পেছন থেকে নিয়ে করতে, মানে এইভাবে চুল নিয়ে করতে, তাহলে সুবিধা হয়। তাহলে আমি কি মেকআপটা সামনে করতে পারি, মানে ধরো এই চুল নিলি তো, নিয়ে তুই পেছন বরাবর করলি, তাহলে আমার সুবিধা হয় করতে। করো, হয় এইভাবে নিয়ে করবে, এভাবে নিয়ে করলে দিদি করছে অসুবিধা হবে, তুমি এইভাবে করো। এই চুলের এটা করতে অনেক টাইম লেগে যায়, বেশি টাইম লাগবে না, 10 মিনিটের মধ্যে প্র্যাকটিস করলে 10 মিনিটে বেশি টাইম দেওয়া যাবে না, সে যত বড় ভলিউমই হোক না কেন চুলে, বুঝলে। ধরো এখানে দুটো সেকশন বার করো, বড় হয়ে গেছে, এত সেকশন বড় নেওয়া যাবে না, কিন্তু সেকশন কিন্তু পাতলা নিতে, এই ডামি হেয়ারে খুব সমস্যা হয় গো। আর প্র্যাকটিসের জন্য এই কথা না, এই কথা এইভাবে আস্তে আস্তে আমি নিচে নামাবো।
একটা চাপ হয়ে গেলে নিচে জট নামিয়ে পাকাচ্ছে করলেই হয়ে যখন যাবে না? চুলটা জটটা ছাড়াতে পারলাম না, তখন থেকে কতবার আশ্রালাম। হ্যাঁ কি বলছো? একটা চাপ হয়ে গেলে তারপরে নিচে করে করলেই হবে না? তার মানে একটা করে, হ্যাঁ এক মিনিট। এইখান দাঁড়াও, থেকে। এটা এরকম হবে না, এটা তোমাকে এই পজিশনে নিতে হবে হাতটা। position নিতে হবে। হ্যাঁ তুমি তুললে কি করে হবে? হ্যাঁ এবার দিন। দাও দাও দাও, এই নিচ থেকে দিতে হতো এটা। হ্যাঁ এটা পজিশন নিচ থেকে আসবে। হ্যাঁ ঠিক আছে, দাও, বলো দাও, দাও। এখান থেকে দেবো তো? হ্যাঁ দাও দাও। যেটা যেরকম পজিশনে থাকবে না সেটা সেই কি করে হবে? ম্যাম এই চিরুনি দিয়ে আসতে হবে? আমি কি বললাম, যে চিরুনি থাকবে সেটা দিয়ে। চলো এইবার এই যে পার্টিশনটা আমরা করেছিলাম মনে আছে প্রথমে, হ্যাঁ হ্যাঁ এই যে কান বরাবর, হ্যাঁ, সেই পার্টিশনটা আবার করে নেবো। আচ্ছা। এখানে না এই যে এই জায়গাটা যখন তোমরা ক্লিপটা আটকাবে, চেষ্টা করবে ক্লায়েন্টের চোখে মুখে যেন না পড়ে, মানে এইটাকে না এরকম তুলে দেবে জিনিসটা, ঠিক আছে? দরকার এখানে একটা টুইস্ট করে দেবে হালকা করে। চলি তুললাম না, তাহলে দেখো চোখে মুখে পড়বে না। এই টান টান করে দিলাম। এবার হচ্ছে আমি পাপটা করবো। এবার দেখো সেলাই করা চুল তো প্রপার হতে পারে না, এটাই হচ্ছে সমস্যা। ব্যাক কম। ব্যাক কম। তাই না, আমার হেয়ারে ব্যাগটা নেবে, এটা সোফার উপরেই আছে। এই আমার এর মধ্যে তো আছে চিরুনি। স্প্রে স্প্রে লাগবে তো? সায়েন্স পেন। সায়েন্স স্প্রে এখানে একটা পিঠের উপর পড়বে, ডেমো দেখেছো কিন্তু অনেকগুলো। এটাও রাফ স্প্রেটা হেয়ার দিতে হবে, হোল্ডিং শক্ত হয়ে যায়। হেয়ার হোল্ডিং স্প্রে। ঠিক আছে, স্প্রে দেবো, স্প্রে লাগবে। হেয়ার হোল্ডিং স্প্রে। কমটা মনে হয় তোর এটার মধ্যে আছে, দেখো ঠিক আছে, হোল্ডিং স্প্রে। এইবার এই সাইড থেকে আবার নেব, এটা তোমার, ওটা তোমারটা না, এটাও আমার, এটাও আমার। তিনটে চিরুনি চিরুনি ভেতরে। হ্যাঁ ওটার মধ্যে না, ওটা না সবুজ ব্যাগটা, ওটা কাটিয়ে চিরুনি না বুঝলি, এটা দিস না তোমার না। আর একটা মার্কেটে আছে দেখো, এটা বের করবে, এটা টেবিলের উপর, এটা এই যে আবার দিলাম এই, ঠিক আছে? এবার দেখো যত এখানে চেষ্টা করবে, যদি কারোর হেয়ার কম থাকে, মানে ধরো হালকা হেয়ার আমার মতো হেয়ার যদি থাকে, তাহলে না এটা মহা সমস্যা করছে। এইখানটায় এই ব্যাক ব্রাশগুলো বেশি করে করতে, যদি আমার হেয়ারটা কম থাকে, ঠিক আছে? ধরো কারোর স্ক্যাল্প দেখা যাচ্ছে, বেশি হেয়ার নেই, তাহলে আমাকে একটু ব্যাক ব্রাশ বেশি করে করতে হবে, নাহলে তো আমার এই পাফটা ফুলবে না। তাহলে আমি এখানে করে এইখানে স্প্রে দেবো, দিয়ে সুন্দর করে কম্বিং করবো। এই ব্যাক ব্রাশ করে স্প্রেটা হ্যাঁ হ্যাঁ, স্প্রেটা না দিলে কি হবে বলে না, এটা নেমে যাবে তোমার। স্প্রেটা দিলে মানে কি ওটা হোল্ড হয়ে থাকবে, ওইখানটা আর সমস্যা হবে না। আর ফিনিশিং হেয়ারটাতেও ব্যাক ব্রাশ করতে হবে না, ফিনিশিং হারে ব্যাক ব্রাশ করবো না। আচ্ছা এই সাইড থেকে ধরে এবার নেবো আস্তে আস্তে, অল্প অল্প করে। এই দেখো তো সেলাই করা চুল তো সমান নয় কিন্তু, এই সমস্যা হয় ডামি চুলে, কিন্তু এটা রিয়েল হেয়ারে এই সমস্যাটা হবে না। পাখির বাসা হয়ে গেছে। হ্যাঁ এখানে জটটা না করলে কিন্তু হবে না, হ্যাঁ, কারণ তোমার এই যে পাফটা তুমি সেটা নিচু করে করো আর উঁচু করে করো, এই পাফটার উপরেই কিন্তু তোমার ওই সামনে ধরো মুকুটটা সেট হবে, পুরো মুকুটের ভাতটা তো রাখতে হবে, তাই না? খুব বাজে আনতে দেখছো, জট যদি এরকম জট থাকে চুলটায়, সেদিন শ্যাম্পু ওয়াম্পু করে স্পা ক্রিম লাগানো হলো, সুন্দরীর এত ট্রিটমেন্ট দেওয়া হলো, আমার সুন্দরী। এবার এখান থেকে সুন্দর করে কম্বিং করতে পারবো। এটা ফিনিশিং হেয়ার না? না ফিনিশিংয়ের সামনে থেকে একটা লেয়ার দেবো, আচ্ছা, যেহেতু চুলটা কম ওই জন্য। এই জায়গাটা দেখো একদম হেয়ারটা নেই। এইবার সুন্দর করে দেখো এখানে কম্বিংটা আমাকে দিতে হবে ভালো করে। এবার তোমরা এখানে একটা জিনিস করতে পারো, যদি তোমার হাতের কন্ট্রোল না থাকে, ওই পাশ থেকে এক পা দিয়ে একটু ধরতে হবে, ওই পাশে এক পা দিয়ে ধরো, ওই থেকে
নম্বর পিনটা দেখো। এই তো চুলে মনে হচ্ছে যেন অনেকটা ইয়ে এসে গেছে। 7 নম্বর, এটা 10 নম্বর। আচ্ছা, এই এই যে এই বড় বড় যদি ইউপিন থাকে তোমাদের কাছে, এটা দিয়ে না এইভাবে হোল্ড করিয়ে দেবে, দিয়ে এইবার তুমি সুন্দর করে সেটাকে ফিনিশিং দেবে, কম্বিং করবে। ডামি হেয়ারের সমান হবে না, কারণ দেখো সেলাই করা চুল তো কোথাও আছে কোথাও নেই চুল। এগুলো সুন্দর করে কম করতে হবে কিন্তু। দরকার হলে যদি দেখো এই বেবি হেয়ার গুলো ঢাকছে না, তাহলে একবার তোমার ওই যে সায়েন্স স্প্রেটা তোমাদের কাছে আছে, ওই সায়েন্স স্প্রেটা নিয়ে একবার দিয়ে দেবে, দিয়ে সুন্দর করে আশ্রয় দেবে। মানে যদি বেবি হেয়ার গুলো না থাকে তাহলে কি করবো, এই সানস্ক্রিন একটু ছেঁচে দিয়ে দেবো। চুল নেই তো এটা পেরিয়ে এই তোরা তো চা খাবি? আমি তো খাবো না। খাবে জস্মিতা, খাবে? না না বলো না না আমি খাই না। আরে ঠান্ডার মধ্যে তো চাই খেতে হয়। রমাদি বলবে দিশা না খাই না, খাই না, তাই না কিছু না, খেয়েছি, চা খেয়েছি, আমি জানি চা খেলাম। আমি খুব কম খাই। এইবারে বিয়ে বাড়িগুলোর মানে যাদের যেতে বাড়ি মানে খাওয়ার কথা বলেছে, একদিন একাদশী ছিল তাই না হয়নি? তারপর হচ্ছে কার বাড়ি জানি একদিন আমার নিরামিষ ছিল। হ্যাঁ মানে ফুচকাও খাইনি, অন্য বিয়ে বাড়িতে ফুচকা টুচকা খাই আমরা। হ্যাঁ নিমন্ত্রণেই আসেনি। বিয়ে বাড়িতে ফুচকা না, এই ভরাই। সেদিন সাধারণ ওই দিন একাদশী ছিল, তারপরের দিন নানা সব নিরামিষ টামিষ চলেছে, ফুচকা মুচকা মোমো এনে দিচ্ছিল। আমি বলছি না, আমি তো মোমো পাগল আমি, ঠিক আছে আমি খেতাম মোমো, হ্যাঁ কিন্তু একাদশী আজকে আনা যাবে না চোখের সামনে। সোমবার দিন মনে হয় না সে মোমো আনছিল। একাদশী রয়েছে আমার, আজকে খাওয়া যাবে না। আবার করলো এখানে যদি এই ক্লিপ না থাকে, এইসব ক্লিপ দিয়ে আটকে নেওয়া যাবে না। আটকাবে কিন্তু কি হবে বলো তো, ম্যাম মানে দাগ পড়ে যাবে একটা, মানে আটকে যাবে, বুঝলে? এটা আটকানোর দরকার নেই, এটা ডামি হেয়ার বলে আমি সাপোর্ট দিলাম, এমনি তুমি ধরে নিয়ে আটকে দিলেই হয়ে যাবে। আচ্ছা ম্যাম একটা কথা জিজ্ঞেস করবো? বলছি যাদের খুব কার্লি হেয়ার, মানে চুলগুলো খুব কার্লি, তাদের চুলে কি ধরনের হেয়ারস্টাইল মানে মানে ব্রাইডালের ক্ষেত্রে কি ভালো লাগবে, মানে বান করে দেবো? খুব কার্লি হেয়ার হয় তাদের পার্টিশন উঠবে না, ওই লাইনিং ফাইনিং উঠবে না। উঠবে না, তাহলে ক্রিম্পার করা যাবে না। কেন? ক্রিম্পিং তো করতেই হবে। করতেই হবে। ক্রিম্পিং করে তুমি হয় নরমালি বাঁধবে, আর না হলে আমি সেটা দেখলাম তো মেসি টাইপস বাঁধলে বা ট্রিপল টং দিয়ে, ওর বেস্ট অপশন ওইসবই। ওর লাইন উঠবে না, লাইন উঠবে না, না কি করে ওঠে কার্লি হেয়ার? এবার সেটাকেও যদি তোমাকে করতে হয় তাহলে তো সেই হেয়ার আমাকে আবার স্ট্রেট করে আগে স্ট্রেট বানিয়ে নিতে হবে, অনেক ঝামেলা, অত সময় কোথায়? অত সময় তো হবেই না, সেই জন্য জিজ্ঞেস করছি। এবার একটা ফিনিশিং লেয়ার দেবো, ঠিক আছে? আচ্ছা, ফিনিশিং লেয়ারটা দেখো, যেহেতু আমাদের মাঝখান থেকে সিধে করা থাকে, এই জায়গাটাই মেন। এই পাশ থেকে আমি একবার একটা চুল বার করলাম, এই সেলাই করা চুলে আজকে আমি মডেল পাইনি, ভেবেছিলাম মডেলের উপরে দেখাবো, কোনো মডেল ফাঁকা নেই আজকে। কোনো ব্যাপার না, আমরা যেটুকু দেখছি সেটাতেও শিখে যাবো। এই ঠিক আছে, ধর এটা। এবার এইটা হয় তুমি ক্লায়েন্টকে ধরতে বলবে, নাহলে এমনি ছেড়ে দেবে, বা কাউকে সাথে সাথে তাকে ধরতে বলবে। একটা লেয়ার, এইটা কিন্তু মেন লেয়ার। হ্যাঁ, এই পাশটাতেও তাহলে আমি একটা লেয়ার নেবো, এটা হচ্ছে ফিনিশিং লেয়ার আমার। আর এই লেয়ারে কিন্তু কোনো রকম ব্যাকব্রাশ হবে না। হ্যাঁ, এই লেয়ারটাকে কি করবো না, সুন্দর এটা দাঁড়াচ্ছে না ঠিকঠাক। আরে এই স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, অনেক পুরোনো তো। আচ্ছা সরি, লাগেনি তো? এই দামি, এই জন্য আমি বলি কি দামির টাকা দিয়ে সব মডেল নিয়ে নিতে। এই যে এবার এই চুলগুলোকে আমাকে এই যে মাঝখানটা যেন এই দাগটা না থাকে, বুঝতে পারলাম? এইবার এই সুন্দর করে এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। ফাঁকা, এটা ওই চুলের জন্য, বুঝলে? ওটা কিছু করার নেই। এই এবার সুন্দর সুন্দর করে তোমাকে কম্বিং করতে, এই জায়গাটা দেখো একদম চুল নেবে, চুল না থাকলে এটা ফিনিশিং দেওয়াটাই চাপের। ওইভাবে দিয়ে দিয়ে স্প্রে মেরে দিতে হবে। যাদের মাথায় একদম চুল কম তাদের কোন হেয়ার স্টাইল ভালো লাগবে? এই পাফটা তো করতেই হবে, করে তারপর হচ্ছে তোমার তুমি সব রকম হেয়ার স্টাইল তাদের করতে হবে। দেখি চুলই নেই সামনে একদম। হ্যাঁ, চুল কম থাকলে তোমাকে বান্ডিল। আচ্ছা, এবার এইখানটায় আমাকে আস্তে আস্তে সেট করতে হবে। আচ্ছা, এখানে তুমি হচ্ছে বয় পিন দিয়েও সেট করতে পারো। যদি চুল খুব মোটা হয় তাহলে সেক্ষেত্রে বয় পিন কিন্তু ধরবে না, সেক্ষেত্রে আমাকে ওই যে কালো চেপিগুলো আছে না, এখানে ডামি হেয়ার আমি দিয়ে দিলাম। ডামি হেয়ার অতটা পড়ে না, যেরকম রাখো সেরকম থাকবে। এক সাইড করে সেট করতে হবে। হ্যাঁ, তাহলে সুবিধা হবে তোমার। তুমি একবার নিয়েও তুমি করতে পারো। নরমাল কালো করে। আচ্ছা,
ওই যে নর্মাল যে 15 টাকা করে পাতা নেয় না ওইগুলো। দেখো কি জট পকাই, খুব চাপের দামি হেয়ার, আমার একদম পছন্দ না। এই যদি একটা ক্লায়েন্ট হতো কখন আমার পাক করে চুল বাঁধা হয়ে যেত। এটা যদি উল্টে ক্রিম্পিং করা হতো তাহলে এটা উল্টে যেত, শীতে করে ক্রিম্পিং করা না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি? ধরো জেফরি নেই আমার, ফুরিয়ে গেছে আগের দিন। কত বড় চুল ছিল মেয়েটার, বলতো সব ফুরিয়ে গেছে ওই দিন। হ্যাঁ অনেক অনেক বড় এক্সটেনশন, অত বড় এক্সটেনশন এ তো মনে হচ্ছে ব্রাইডের মানে একটু উঁচু করে এই পাফটা, কিন্তু যদি এটা কিন্তু আমি ব্রাইডাল পাফ দেখালাম, একটু না ফোলারে কিন্তু মুকুটটা দেবো, আমার মুকুটটা তো ধরতে হবে তাই না, ধরাতে হবে, নাহলে কি করে হবে। এবার একটু আপ ডাউন থাকলে এই এই চিরুনিটা দিয়ে, যে স্টিলের যে চিরুনিটা, অন্য চিরুনি ঢোকানো যাবে না, এই স্টিলেরটা দিয়ে তোমাকে একটু ঠিক করে দিতে হবে। এবার যেখানে যেখানে চুল কম থাকবে তুমি সেটা ম্যানেজ করতে পারবে না, তাও সামনে থেকে দেখতে তাও দেখো একটু মনে হচ্ছে গোল হয়েছে, একটু রাউন্ড সেকশনে করবে, মানে উঁচু করবে না, মানে এরকম চড়া কখন, আচ্ছা বলে দিই, ধরো চড়া তুমি কখন করবে, যখন কারো গোলুমুলু মতো মুখ থাকবে। এবার আমি রিসেন্টলি একটা ব্রাইড করেছিলাম খুব গোলুমুলু মুখ, এবার ওর মুকুটটারও সমস্যা ছিল, মুকুটটা না এরম ট্যারচা ছিল, এবার ট্যারচা মুকুট না খুব বাজে লাগছে, মানে মুকুটটাই ভালো ছিল, মুকুট অ্যাকচুয়ালি সুন্দর গোল নিতে হয়, সে যেরকমই ফেস কাটিং হোক না কেন, ওরটা এমন মুকুট ছিল এরম এরম মতো ছিল মুকুটটা, এবার ওর কিছুতেই ও ভাই গোল মতো করে বসছে, মানে বসানোর জায়গায় ছিল না, মুকুটটা ছোটও ছিল, ওই জন্য ওকে আমি পেছনে দিয়ে দিয়েছিলাম মুকুটটা। এবার যদি ওরকম কোনো ক্লায়েন্ট করে তখন এই পাফটাকে তোমাকে আরেকটু তুলতে হবে এইভাবে, বা এরকম পজিশনে রাখতে পারো, রেখে পেছন দিকে মুকুটটা সেট করবে, মানে এইদিকে মুকুটটা set হ্যাঁ পেছন দিক থেকে মুকুটটা সেট হবে। মুকুটটা দেখো সবাই, ওটা মানে আমার না, লিনার মুকুট বুঝলি, বড়টা, হ্যাঁ বড়টা, সেই লিনার সে একবার ক্লাসে এসে রেখে গেছে আর নিয়ে যায়নি। মিশোর থেকে সেদিকে ব্যাগটা মুকুট কিনেছে, কি সুন্দর মুকুটটা, কিন্তু ওগুলো হলো মানে আসল সোলার মুকুট না, বুঝলে? ওগুলো শোলা না, ওগুলো সব ওই হ্যাঁ, প্লেটের, সোলার প্লেটের, এরকম হ্যাঁ। এরকম প্লেটের কিন্তু শোলা। মিশন মুকুটগুলো বেশ ভালো ভালো দেখতে। আচ্ছা এই যে এটা পেছন দিকে, আমি পরের সেটটা দেখিয়ে দিচ্ছি চুলটা বাঁধার পর, এইভাবে দেবো। যদি সেরকম থাকে, আর এটা তো সুন্দর গোল, তাহলে এটা আমি কোথা থেকে দেবো, আমি এটা সামনে থেকে দেবো, কিন্তু এটা অ্যাপ্লিকেশন আলাদা হবে, আমি দেখিয়ে দিচ্ছি পরে কিভাবে বসাবো। মুকুট সেট করাটা চাই, তাহলে এই পাফটা হয়ে গেল। আচ্ছা এইবার সামনে দেখো, সামনে হেয়ার অনেক রকম ভাবে করা যায়। ছয়লি এসেছিলে ওই দিন, একদিনে 10টা হেয়ার দেখিয়েছিলাম, কোথায় গেছে দেখো, সবাই ভুলে গেছো সব। না না আমি এসেছিলাম, আমি আসিনি তো। 10 টাকা দেখেছিলাম, আমি এসেছিলাম। ঠিক আছে, আমি তো কিছুই জানি না। দেখো তোমাকে তো দেখে দিচ্ছি।